এঁচোড় চিংড়ি বানানোর জন্য 250 গ্রামের মতো এঁচোড় নিয়ে আসা হয়েছিল, আর একটা আলু কেটে রেখেছি। দেখুন আলুটা ধোয়া হয়ে গেছে। এঁচোড়টা ধুয়ে নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর চিংড়ি মাছও ছাড়িয়ে নিয়েছি, নিয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার 2 চামচের মতো তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিলাম আর কড়ার চারদিকে ছড়িয়ে নিলাম। এঁচোড় চিংড়িটা খেতে খুব ভালো লাগে। নিরামিষ এঁচোড়ও হয়, আমি এঁচোড় চিংড়িটা বানিয়েছি চিংড়ি ছিল বলে। এবার আলুগুলো, একটা আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, ওটা ভাজতে দিলাম। কিছুক্ষণ কম আঁচে মিডিয়াম আঁচে ভাজলাম, ফুল আঁচ করিনি, পুড়ে যাবার ভয় থাকে। আলুটা এদিক ওদিক নাড়াচাড়া করে নিচ্ছি। সব আলুগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে নেব। একটু সময় নিয়ে ভাজতে হয়। এবার আলুগুলো ভাজা হচ্ছে, এক পিট করে ভেজে নিয়েছি, উল্টে দিয়েছি, দিয়ে ভাজা হয়ে গেছে আলুগুলো। আর কিছুটা নাড়াচাড়া করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আলুগুলো। এবার আস্তে আস্তে আলুগুলোকে তুলে নেব। ওই তেলেতেই এঁচোড়গুলো ভেজে নেব। সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ নুন দিয়ে এঁচোড়গুলো, কষটা বেরিয়ে গেছে। এবার এঁচোড়টা একটু ভেজে নেব। একটু রেখে রেখে ভাজলে এঁচোড়গুলো ভালো ভাজা হয়। গরমের দিনে আলু পটল ঝিঙে খেতে আর ভালো লাগে না, সেই জন্য এঁচোড় পাওয়া গেছে বলে একটু এঁচোড় আনতে বলেছিলাম, এনেছে, তাই একটু স্বাদ বদলানোর জন্য এঁচোড়টা করলাম। ভাজা হয়ে গেছে এঁচোড়টা। আস্তে আস্তে তুলে নেব। ওই যেখানে আলু রেখেছি সেখানেই এঁচোড়টা রেখে দিলাম তেলটা ছড়িয়ে। এবার চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখেছিলাম ভালো করে বেছে, এটা একটু ভেজে নেবো, বেশি ভাজবো না। সামান্য এপিট ওপিট করে নিয়েছি, নিয়ে মাছটা একটু চিংড়ি মাছ বেশি ভাজার দরকারও পড়ে না। এবার চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেতেই একটু জিরে ফোড়ন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, সামান্য রং ধরবে এই অবস্থা পর্যন্ত ভাজবো পেঁয়াজটা। বেশি ভাজলে কালো হয়ে গেলে সেদ্ধ হতে চায় না পেঁয়াজগুলো। এবার একটা মশলা করে নেবো, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 3-4 কোয়া রসুন বেটে নেব সামান্য জল দিয়ে। মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখুন পেস্টটা হয়ে গেছে। এবার এদিকে পেঁয়াজটাও ভাজতে দিয়েছিলাম, হালকা রং ধরে গেছে। এবার সব সবজিগুলো, এঁচোড়, আলু, চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে সামান্য নুন দিলাম, দিয়ে ভালো করে নুনটা যাতে ঢোকে মিশিয়ে নেব। এবার যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম, টমেটো আদা রসুনের পেস্ট করেছিলাম দিয়ে দিলাম, দিয়ে এবার হলুদ দিলাম আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা বের হয়। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার কিছুক্ষণ কষিয়ে নিলাম।
যাতে তেলটা বেরিয়ে যায়। আর সামান্য একটু চিনি দিলাম, তাহলে ব্যালেন্সটা খুব ভালো আসে তরকারি চিনিটা দিলে। দেখুন কষা হয়ে যাচ্ছে, তেলও ছেড়ে গেছে, যে জলটা ছিল শুকিয়ে গেছে। এবার একটু খানিকটা জল দিয়ে চাপা দিয়ে দেবো 10 মিনিটের মতো ফুটবে। 10 মিনিট বাদে ফিরে এলাম, দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিলাম, প্লেটিং করে নিলাম। খেতেও সুন্দর লাগে, রুটি, ভাত, পরোটা সবার সঙ্গেই ভালো লাগে এঁচোড় চিংড়িটা। খেয়ে একবার দেখবে।